সম্প্রতি তারেক রহমান সরকারের মন্ত্রিপরিষদের রদবদলের ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন ৩ মন্ত্রী, অর্থাৎ একজন পূর্ণমন্ত্রী আর ২ জন হচ্ছেন প্রতিমন্ত্রী। তো প্রতিমন্ত্রীদের মধ্যে পূর্ণমন্ত্রী খলিলুর রহমান আছেন, আর প্রতিমন্ত্রীদের মধ্যে আগে শামা ওবায়েদ ছিল, এখন আবার নতুন করে হুমায়ুন কবিরকে অ্যাড করা হয়েছে। তো এখন হয়েছে হুমায়ুন কবির হচ্ছেন প্রতিমন্ত্রী নাম্বার 1 আর শামা ওবায়েদ হচ্ছেন প্রতিমন্ত্রী নাম্বার 2। তো সরকারের ব্যাখ্যা মতে যে প্রথমত পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজের চাপ খুব বেশি, তো সেই জন্য প্রতিমন্ত্রী 1 মানে হুমায়ুন কবিরকে দেওয়া হয়েছে বাইলেটারাল, মাল্টিলেটারাল এবং ইন্টারন্যাশনাল যত রকমের ডিপ্লোম্যাটিক ব্যাপার আছে সেগুলি দেখার জন্য, আর শামা ওবায়েদকে দিয়েছে রুটিন পররাষ্ট্র বিষয়ক যে সমস্ত কার্যকলাপ আছে সেগুলি দেখার জন্য, আর খলিলুর রহমান উনি হাই লেভেলে ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক সব দেখবেন। তবে আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে খলিলুর রহমান যেহেতু জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হয়েছেন, তো অবভিয়াসলি ওনাকে ওখানে অনেক টাইম দিতে হচ্ছে, তো সেজন্য একটা সময় একটা অংশ এই হুমায়ুন কবিরকে দেয়া হয়েছে। হুমায়ুন কবির এতদিন প্রধানমন্ত্রী রাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন। তার আগে উনি অবশ্য তারেক রহমান যখন লন্ডনে ছিলেন সেই সময়ও এই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের উপদেষ্টা হিসাবে ওনার সাথে কাজ করতেন। তো একটু রিসার্চ করে দেখলাম যে উনি লন্ডনে মেয়রের অফিসে কাজ করতেন, তারপরে প্রাইম মিনিস্টারদের সাথে কাজ করেছেন, সেই বরিস জনসনের সাথে কিংবা পরবর্তীকালে ঋষির সাথে কাজ করেছেন। তো সেদিক থেকে ওনার বিভিন্ন রোলে কাজ করেছেন, কিছু অভিজ্ঞতা আছে ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক এসব ব্যাপারে। আরও বিশ্বস্ত সূত্রে জানা যায় যে এখন যে ইন্ডিয়ার সাথে সম্পর্ক রিসেট নিয়ে নানা রকম আলাপ আলোচনা হচ্ছে বা বিহাইন্ড দি সিন হচ্ছে, সেগুলিও মোস্টলি হুমায়ুন কবিরই দেখাশোনা করেন। ক্রিটিক্সরা মনে করতেছেন যে খলিলুর রহমানকে সাইডলাইন করা হচ্ছে কিনা, সেটা একটা প্রশ্ন। আরও একটা প্রশ্ন যে যদি হুমায়ুন কবিরকে বেশি ফিট মনে হয় তাহলে শামা ওবায়েদকে অন্য জায়গায় দিলেও হতো। তো আসলে খলিলুর রহমানের যেহেতু ইউনাইটেড নেশনসে কাজকর্ম আছে, ব্যস্ত, সেটা একটা। আর হুমায়ুন কবির যেহেতু তারেক রহমানের সাথে আরও অনেক বছর ধরে লন্ডন থেকে নানাভাবে কাজ করে আসছে, তো সেটা একটা কমফোর্টের ব্যাপার আছে। আরেকদিকে হচ্ছে হুমায়ুন কবির আর খলিলুর রহমান এরা পলিটিক্যালি অতটা কানেক্টেড না বিএনপিতে, কিন্তু শামা ওবায়েদ আবার বিএনপির এমপি, তো ফলে হয়তো ব্যালেন্স করার জন্য শামা ওবায়েদকেও এখানে রেখে দিয়েছে। তো সংবিধান মোতাবেক 2 জন প্রতিমন্ত্রী হতে কোনো অসুবিধা নেই। তো এখন যা দেখা যাচ্ছে ডিস্ট্রিবিউশন অনুসারে যে হুমায়ুন কবিরই মোস্টলি বাইলেটারাল, মাল্টিলেটারাল যত রকমের ডিপ্লোম্যাটিক ডিলিংস হবে সেগুলি ইন্ডিয়ার সাথে, ইউএসের সাথে, চীন, জাপান, যুক্তরাষ্ট্র আর সৌদি আরব যত কিছু আছে এই অঞ্চলে, সেগুলি হুমায়ুন কবিরই বেশি দেখাশোনা করবেন। সেজন্য হুমায়ুন কবিরকে নাম দিয়েছেন প্রতিমন্ত্রী নাম্বার 1। আর শামা ওবায়েদ ফরেন অ্যাফেয়ার্সেরই একটু রুটিন লোকাল যে সমস্ত আছে সেগুলি নিয়ে দেখাশোনা করবেন। তো ওভারঅল ব্যবস্থাটা খারাপ না, কোনো কনস্পিরেসি এখনও দেখা যাচ্ছে না। তো ওভারঅল মনে হচ্ছে যে ইটস এ নিউ অ্যারেঞ্জমেন্ট। তো আগামী সময়ে 6 মাস 1 বছরে বোঝা যাবে কে কিভাবে রোল প্লে করতেছে।